রাধে রাধে, গুড মর্নিং বন্ধুরা, সবাই কেমন আছো? সকাল সকাল দেখো ছেলে মেয়ে স্কুলে যাবে, তাই এদের জন্য ভাত রান্না করে দিলাম। আজকে হয়েছে ডাল সকালটায়। আগের দিন রাত্রে রান্না করেছি, ডাল হয়েছে, আর ঝুলি ভাজি করেছি আলুর, ওই দিয়ে ছেলে মেয়েকে খাইয়ে দিয়ে আর মেয়েকে রেডি করে দিচ্ছি। দেখো মেয়েকে তোমার দাদা স্কুলে নিয়ে যাবে, আর ছেলে তো একাই যাবে, ছেলে পাশে আছে স্কুল। ছেলেকে আগে আমি দিয়ে আসতাম, এখন ছেলে যেহেতু একা একা যেতে পারে, ছেলে একা একাই চলে যায়, তাই ওকে রেডি করে দিচ্ছি। সকালবেলাটা খুব চাপ হয়ে যায়, স্কুল টাইমটা। তোমার দুজনে একসাথে স্কুলে বেরোলে তোমাদের দাদা বের হয়ে যায়। আর দেখো প্রচণ্ড রোদ উঠেছে আজকে, প্রচুর ভাবসা গরম। আর ছেলে স্কুলে বেরিয়ে গেছে, আর এখন আমার হয়েছে ঘরের সব কাজ এখন আস্তে আস্তে কমপ্লিট করতে হবে। এতদিন গ্রীষ্মের বন্ধ ছিল স্কুল, এই সবে খুললো। ছেলে মেয়ে দেখো টেবিলটা কি অগোছানো হয়ে রয়েছে, স্কুল যাওয়ার সময় সব এরা এলোমেলো করে দিয়ে যায়, এখন সবগুলো গুছাবো। আর প্রতিদিন সকালে রুটি পরোটা লুচি যে কোনো কিছু করতাম, কিন্তু আজকে যেহেতু স্কুল খুলে গেছে 1 মাস গ্রীষ্মের ছুটির পর, ওই জন্য ভাত করে দিয়েছে সকালটায়। আস্তে আস্তে ছেলে মেয়ে এসে 4:30 পর হবে, তোমাদের দাদাও আস্তে আস্তে ও 4টে বেজে যায়, সেই জন্য আজকে ভাত করে দিলাম। আর এরপরে আস্তে ধীরে দুপুরে রান্নাটা কমপ্লিট করব। আর ঘরটা না পুরো ঠান্ডা হয়ে রয়েছে, ছেলে মেয়ে দুজনে একসাথে ছিল, গ্রীষ্মের ছুটি ছিল বলে ঘরের মধ্যে সব সময় দুষ্টামি করতো দুজনে। এখন স্কুল ছুটি শেষ হয়ে গেছে, এই আর কি। আর এখন আমাকে আস্তে আস্তে সব দুপুরে রান্নাটা করব। আগে সকালবেলা যেহেতু খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে, একটু বাসন রয়েছে, সবগুলো আমি একটু পরিষ্কার করে নিচ্ছি। তারপর ঘর দোর পরিষ্কার করে দুপুরে রান্নাটা করব। দুপুরে রান্নাটা দেরি করে বসালেও কোনো সমস্যা নেই, খাওয়ার লোকজন তো আমার কেউ নেই এখন, আমি আর শাশুড়ি মা। সকালে একবার যেহেতু খাওয়া হয়ে গেছে, ওই জন্য আস্তে ধীরে করা যাবে, আগে বাকি কাজগুলো করে নিচ্ছি। আর আমার শাশুড়ি মা সবসময় বলে একটু বাসন নাকি বেশিক্ষণ রাখতে নেই, রাতের বাসনটা আমি রাতেই শীতের মধ্যেও কমপ্লিট করে ধুয়ে পরিষ্কার করে রাখি রান্নাঘরটা, আর সকালেরটা সকালে কমপ্লিট করে তারপর দুপুরের কাজে হাত দিই আর কি। সেই জন্য সকালে আগে ভাবলাম বাসনটা পরিষ্কার করে রান্নাঘরটা পরিষ্কার করে দুপুরে রান্নাটা করে নেব, না হলে একসাথে অনেকগুলো বাসন জমা হয়ে থাকে, আমার একসাথে সব পরিষ্কার করতে খুব কষ্ট হয়, যেহেতু আমার কাজের মাসি নেই, নিজেকে করতে হয়। সেজন্য আগে আমি যখনকার কাজ তখনই করে নিই, কমপ্লিট করে রাখি আর কি। আর ফ্রিজ থেকে আমি মাছটা ভিজিয়ে রেখেছি আগে সকালবেলায়। আজকে রান্না হবে ডাল চিংড়ি রান্না করব, আর পার্শে মাছ রান্না করব। পার্শে মাছটা কাটা ছিল না, ওটাই আমার এখন কাটতে হবে। মাছ কাটতে এত বিরক্তিকর লাগে আমার, জানো না। তাও আগে আঁশটা ছাড়িয়ে মাছটাকে পরিষ্কার করে নিচ্ছি। আর মাছটা আজকে রান্না হবে বেগুন দিয়ে রান্না করব। ছেলে যেহেতু খাবে না, ওর জন্য ডাল চিংড়ি রান্না করব। আমাদের তো ডাল হচ্ছে সরকারি ডাল, মানে প্রতিদিন আমাদের ডাল লাগবেই। ছেলে ডাল পছন্দ করে, তোমাদের দাদা ডাল পছন্দ করে, সেজন্য প্রতিদিন ডাল লাগে। যদিও যেদিন মাছের ঝোল করি বেশি করে, পাতলা ঝোল করলে সেদিন আর করি না আর কি, মাঝে সাঝে 1-2 দিন, না হলে প্রতিদিন আমাদের ডাল থাকবেই। তাই আজকে ডালটা না আমি অন্যরকমভাবে করছি। ওটা আমি একসাথে পরিষ্কার করে ধুয়ে ভালো করে পেঁয়াজ, কাঁচা লঙ্কা, টমেটো, ধনেপাতা একসাথে দিয়ে সর্ষের তেল দিয়ে একসাথে হাত মাখা করে বসিয়ে দেবো। আর আমি তোমার চিংড়ি মাছটাকে আগে থেকে ভেজে নিয়েছি, যেহেতু কাঁচা গন্ধ করাবে, আস্তে গন্ধ বেরোবে না, ওই জন্য আগে থেকে একটু হালকা ভেজে ওটার মধ্যে দিয়ে হাত মাখা করে বসিয়ে দিয়েছি। গরম ভাতের সাথে কিন্তু খেতে দারুণ লাগে এটা। আর ভাতটা আজকে একটু দেরিতে বসাবো, যেহেতু ছেলে মেয়ে তোমাদের দাদা আসতে দেরি হবে, ভাতটা ঠান্ডা হয়ে যাবে, ওই জন্য 1টা-1:30টার দিকে ভাতটা বসাবো। আর দেখো আমি সবটা এখন মেয়েকে ভালো করে অল্প একটু জল দিয়ে বসিয়ে দেব। ডালটা আজকে না করলেও হতো, আর সকালে যে ডালটা করেছি ওটা আগের দিন রাত্রে করা ছিল, অল্প করে ফ্রিজে রেখে দিয়েছিলাম, সকালে যেহেতু ভাত করব ওই জন্য ওটা সকালে কমপ্লিট হয়ে শেষ হয়ে গেছে। আর এটা দুপুরের জন্য করছি, ছেলে পছন্দ করে বলে করছি। আর দেখো ডালটা হয়েই গেল, কি ভালো হয়েছে দেখতে। ওটা খেতেই কিন্তু খুব সুস্বাদু গরম ভাতের সাথে, তোমরা কিন্তু ট্রাই করতে পারো। আর দেখো আমার এদিকে মাছের গন্ধ শুনে আমাদের বিড়ালটা কি, ও আমি রান্না করার সময় সবসময় উঁকি মারে, যেহেতু আমি ওকে সবসময় ছোটো মাছ থাকলে ওগুলো দিয়ে দিই, মাছের কাঁটা সবসময় দিয়ে দিই। আর দেখো কী সুন্দর ডাকছে। আর প্রায় দিন আমরা খাওয়ার টাইমে ও না আমাদের গেটের সামনে, দরজার সামনে এসে বসে থাকবে খাওয়ার জন্য। আর মা, আমার শাশুড়ি মা বেরিয়েছিল, আর মা বেরোলেই যদি আম দেখে রাস্তার মধ্যে এক গাদা আম নিয়ে চলে আসবে, ওনারা আম কাটার সবচেয়ে প্রিয়। আর মা এদিকে আম কাটছে, আম সত্ত্ব দেবে বলে। মা আর আম কাটা দেখে রোদ চলে গেছে, মেঘলা হয়ে রয়েছে, সকালে প্রচুর রোদ ছিল কিন্তু এখন দেখো পুরো মেঘলা। তো মা বলছে তা আগে আবার কিছুটা আম খেয়ে নিলাম, রান্না করতে করতে হাঁপিয়ে গেছি। আমটা কিন্তু দারুণ ছিল খেতে। মা বলছে কিছুটা আম খাওয়ার পর পরে রান্নাটা করবে। তাই এদিকে আবার রুই মাছ রান্না করতে হবে। রুই মাছ দিয়ে আজকে ফুলকপি
আলু তরকারি করব। আগে আমটা খেয়ে নিই, খিদে পেয়ে গেছি, তাই না? কাজ করতে কাজ তো কম না সংসারে, এক একটা কাজ করতে করতে তো অনেকটা টাইম লাগে। আর আমরা তো মুখে বলি, একটু একটু করে দেখি, তোমরা ভাবো হয়ে যায় কাজ, যে করে সে জানে অনেকটা টাইম লাগে কাজগুলো করতে, সংসারের কাজ। আর অনেকে ভাবে সংসারে বসে তোমরা কি কাজ করো, আসলে যে করে সেই জানে কি কাজ করি। মেয়েদের সংসারে কাজ কি কম? সকালে একবার রান্নাবান্না হলো, দুপুরে এখন রান্নাবান্না করছি, আবার সেই বাসন মাজা, ঘর মোছা, সব কাজ কমপ্লিট করতে হবে। আর দেখো এদিকে আমি মাছটা ভেজে এখন রুই মাছ দিয়ে ফুলকপি, অনেক দিন পর ফুলকপি আনলাম বাজার থেকে, ফুলকপি দিয়ে রুই মাছটা রান্না করে নিচ্ছি। ছেলে রুই মাছও খেতে চায় না, পার্শে মাছও খেতে চায় না, শুধু চিংড়ি মাছ একটু পছন্দ করে আর চিকেনটা পছন্দ করে। যেহেতু আমি চিকেন ছেড়ে দেওয়ার পর থেকে না চিকেনটা আমাদের ঘরে কমই আসে। আগে তো প্রায় চিকেন রোববার করে চিকেন রান্না হতো, যেহেতু আমি খাই না বলে এখন মাসে একবার মাঝে সাঝে আসে চিকেনটা। আর ওদের খেতে ইচ্ছে করে বাইরে থেকে ওর বাবা বিরিয়ানি অর্ডার করে নিয়ে আসে, রান্না করে দিতে হয়, কিছু করার নেই। এদিকে রান্নাবান্না কমপ্লিট করে আমি ঘর চা দিচ্ছি, ঘরটা পরিষ্কার করে নিয়ে টেবিল গুছিয়ে সবগুলো ঘর গুছানো হয়ে গেলে এরপর প্রচুর গরম পড়ছে, প্রচুর গরম। এদিকে রোদ নেই কিন্তু ভাবসা একটা গরম, প্রচুর গরম। দেখো আমার মুখটুকের কী অবস্থা, ঘেমে এখন একটু স্নান করে নেব, কারণ অলরেডি সকাল থেকে অনেক কাজ করেছি। তোমরা ভেবেছো কি একটু একটু, কিন্তু দেখাতে এটা আমি করেছি বলে আমি বুঝতে পারছি প্রচুর গরম, প্রচুর রান্না করেছি। আর সেই জন্য এখন একটু ফ্রেশ হয়ে আছি, ফ্রেশ হয়ে এসে তোমাদের সাথে গল্প করব। আর আজকের ভিডিওটা আমাদের ভালো লাগলে অবশ্যই তোমরা আমার ভিডিওটিতে লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব করে দেবে। আর দেখো এটা হচ্ছে না, আজকে হচ্ছে আমাদের আজকে লোকনাথ বাবার মন্দিরে অনুষ্ঠান হচ্ছে, ওখান থেকে তোমাদের দাদা প্রসাদ, তাই আজকে মন্দিরে তোমাদের দাদা পুজো দিতে গেছিলো, ওখান থেকে প্রসাদ এনেছে। আমি প্রতি বছরই যাই, কিন্তু এবার আর ছেলে মেয়ে স্কুল ছিল বলে যাওয়া হয়নি, যেহেতু রান্নাবান্না রয়েছে ঘরে। তাই ভগবান ঠিকই আমার জন্য প্রসাদটা পাঠিয়ে দিয়েছে। দেখো মনে মনে আমি খুব ভাবছিলাম যে গতবার তো মন্দিরে গিয়েছিলাম পুজো দিতে, কিন্তু এবার তো যাওয়া হয়নি। তাই ফ্রেশ হয়ে আমি আর মা প্রসাদ পেতে বসে গেলাম। ছেলে মেয়ে তো আসবে সেই বিকেলবেলা, ওরা অতটা খাবেও না, ওদের জন্য অল্প করে রেখে আমি আর মা আজকে দুপুরবেলা নিরামিষ খেয়েছি। প্রসাদটাই পেয়েছি আর কি, প্রসাদটা নিয়ে, প্রসাদটা কিন্তু খেতে দারুণ হয়েছে। ঠাকুরের ভোগের প্রসাদ অমৃতি তো হবেই না। আর খিচুড়িটা, আমি খিচুড়ি ভোগটা বেশি পছন্দ করি। প্রায় দিন আমি ঘরের মধ্যে যখন ঠাকুরকে ভোগ দিই খিচুড়ি ভোগই করি, কিন্তু ছেলে মেয়ে বা তোমাদের দাদা অতটা পছন্দ করে না খিচুড়িটা, কিন্তু খিচুড়ি আমার খুব ভালো লাগে। এই আর কি, ঠাকুরের প্রসাদ অমৃত, খুব স্বাদ হয়েছে খেতে। আর সত্যি ভগবান ভক্তের ডাকে সাড়া দেয়, কারণ আমি মনে মনে সকাল থেকে ভাবছি আজকে তো ঠাকুরের তিরোধাম দিবস, মন্দিরে একটু ঠাকুরকে দর্শন করতে যেতে পারছি না, মন খারাপ হচ্ছিল। কিন্তু ভগবান সত্যি সত্যি শুনতে পেয়েছে, সেজন্য ভগবান আমার জন্য সত্যি প্রসাদ পাঠিয়ে দিয়েছে। খেতে কিন্তু দারুণ হয়েছে, খুব ভালো লাগছে দুপুরবেলা প্রসাদ পেয়ে। আর এই গরমে তোমরা কেমন আছো অবশ্যই আমাকে জানাবে। আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করবে। নতুন যারা দেখছো আমার ভিডিওটা অবশ্যই লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব করে দেবে, আমার পাশে থাকবে। রাধে রাধে, টাটা বন্ধুরা।